আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ এমআর বিজ্ঞান মেলা থেকে। আজকে আমি আমার সবচেয়ে পছন্দের টপিক হচ্ছে জ্যামিতি। তো নবম দশম শ্রেণী উচ্চতর গণিত তৃতীয় অধ্যায় জ্যামিতি, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। একটি খুবই গুরুত্বপূর্ণ বেসিক লেভেলের আলোচনা করব, লম্ব অভিক্ষেপ। বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলে পরবর্তী উপপাদ্যগুলো প্রমাণের ক্ষেত্রে আমাদের কাছে সহজ হয়ে যায় অনুসিদ্ধান্তগুলো গ্রহণ করার মাধ্যমে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আচ্ছা, আমরা সাধারণ গণিতে পড়েছি সমকোণী ত্রিভুজের একটি যুগান্তকারী একটি সূত্র। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। আমরা পড়েছিলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? এখানে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের বিস্তৃতিতে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে উপপাদ্যটা আমরা পেয়েছিলাম সেখান থেকে অনুসিদ্ধান্ত নিয়ে স্থূলকোণ এবং সূক্ষ্মকোণের ক্ষেত্রে কী ধরনের প্রমাণ করা যায় উপপাদ্যগুলো বা বিস্তৃতির সাহায্যে, সেইটা একটু দেখব। আচ্ছা, তার আগে আমাদের প্রয়োজন লম্ব অভিক্ষেপ জিনিসটা কি সেটা জানা। তাহলে চলো শুরু করি। ধরো একটি রেখাংশ এবি। আচ্ছা, এই রেখাংশ যে কোনো বিন্দু থেকে পি, একটি বিন্দু, যে কোনো বিন্দু পি বিন্দু থেকে এই যে এবি একটি রশ্মি নিয়েছিলাম, এই রশ্মির ওপর যদি আমরা লম্ব টানি পি ড্যাশ, তাহলে এই পি বিন্দুর সাপেক্ষে এই পি ড্যাশ এবি এর লম্ব বিন্দু। ওকে, তাহলে এই পি এর সাপেক্ষে পি ড্যাশ হচ্ছে লম্ব বিন্দু। ওকে, পি এর লম্ব বিন্দু হচ্ছে পি ড্যাশ। আচ্ছা, লম্ব অভিক্ষেপ জিনিসটা কি? এটা হচ্ছে বিন্দুর ক্ষেত্রে লম্ব অভিক্ষেপ পি ড্যাশ। আচ্ছা, আমরা যদি রেখাংশের ক্ষেত্রে লম্ব অভিক্ষেপটা বিবেচনা করি তাহলে কীরকম হবে? এইটা একটা রেখাংশ এবি, অপর একটা রেখাংশ আমরা ধরি সিডি। এই সি এবং ডি রেখাংশ, এই রেখাংশ দুটির দুইটা বিন্দু থেকে, সি বিন্দু এবং ডি বিন্দু থেকে যদি আমরা এবি রেখাংশের উপরে দুটি লম্ব অঙ্কন করি তাহলে এই সি বিন্দুর লম্ব বিন্দু হচ্ছে, অর্থাৎ লম্ব অভিক্ষেপের যে বিন্দু সেটি হলো এই সি ড্যাশ পাদবিন্দু। সি বিন্দুর পাদবিন্দু হচ্ছে সি ড্যাশ, মানে সি ড্যাশের পাদবিন্দু সি ড্যাশ, এবং ডি ড্যাশের পাদবিন্দু হচ্ছে ডি ড্যাশ। এই দুটি পাদবিন্দুর মধ্যে যে দূরত্ব অ্যাকচুয়ালি সেটি হলো লম্ব অভিক্ষেপ রেখাংশের ক্ষেত্রে। আশা করি বোঝাতে পারছি। অর্থাৎ কোনো রেখাংশের ওপর অন্য যে কোনো রেখাংশ থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি দুটি বিন্দু থেকে, রেখাংশের দুই প্রান্ত থেকে, তাহলে ওই বিন্দুতে যে দুটি পাদবিন্দু আমরা পাবো রেখাংশের ওপর, ওই পাদবিন্দু দুটির যে দূরত্ব হবে সেটি মূলত লম্ব অভিক্ষেপ। আমরা সূক্ষ্মকোণী এবং স্থূলকোণের ক্ষেত্রে লম্ব অভিক্ষেপটা কীরকম হবে একটু জানাই। বই সুন্দর করে সংজ্ঞা দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটি স্থূলকোণ অঙ্কন করতে চাই। কোণকে বলা হবে স্থূলকোণ, তাই না? এটা যদি আমরা সে ধরি 120 ডিগ্রি লিখলাম তাহলে এটা একটি স্থূলকোণ। 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোটো। আমরা একটু নামকরণ করতে চাই এ বি সি। সি হচ্ছে স্থূলকোণ। তাহলে যে বিন্দু থেকে আমরা নিব, মানে স্থূলকোণ, এর উপরে যদি এই এসি এর লম্ব অভিক্ষেপটা কত হবে, অর্থাৎ এ থেকে যদি আমরা বিসি এর উপর লম্ব টানি তাহলে এসি এর লম্ব অভিক্ষেপ হবে সিডি। ওকে, আবার যদি আমরা এটা যদি সূক্ষ্মকোণ, যেহেতু আমরা জানি স্থূলকোণের ক্ষেত্রে একটি স্থূলকোণ বাকি দুটি কোণ সূক্ষ্মকোণ, এটা যদি সূক্ষ্মকোণ হয় তো এইখান থেকে যদি আমরা লম্ব অভিক্ষেপ টানছি তাহলে যে কোণ থেকে নিব ওই কোণ থেকে এই বিন্দু পর্যন্ত, লম্বের পাদবিন্দু পর্যন্ত যে দূরত্বটা পাবো সেটা মূলত লম্ব অভিক্ষেপ। অর্থাৎ এখানে সূক্ষ্মকোণের ক্ষেত্রে বিডি লম্ব অভিক্ষেপ, স্থূলকোণের ক্ষেত্রে সিডি লম্ব অভিক্ষেপ। আচ্ছা, এইটা আমরা বুঝলাম। আমরা এখান থেকে